ওরে বাবা, আপনি সত্যি ফিরে এসেছেন দেখছি কলকাতা থেকে গ্রামে। এত বছর পর নিজের ভিটে মাটি মনে পড়লো আপনার। তো ওখানে কেমন ছিলেন? আমাদের কথা মনে আছে তো? তোদের কথা কি ভুলতে পারি? শোন, শহর আমাকে শুধু একা করে দিয়েছে, তাছাড়া শান্তিও দিতে পারিনি কোনো দিন। এই জীবনের শেষ দিনগুলো নিজের এই জন্মভূমিতেই কাটাতে এলাম। কিন্তু আপনার ঘরটা কেমন পুরনো হয়ে গেছে তো। দেওয়ালগুলো ভেঙে পড়ছে। আজকে রাতে এই ভাঙা ঘরে আপনি থাকবেন কেমন করে শুনি? কোনো রকমে এক কোণে রাতটা কেটে যাবে রে, তুই চিন্তা করিস না। কালকে থেকে একটা একটা করে সব ঠিকঠাক করে নেব আমি। আপনি কেন ভাবছেন? আমি তো এখনো বেঁচে আছি। কালকে ভোরেই আমার ছেলেকে সাথে নিয়ে আসবো ঘর বাঁধতে। তুই এখনো আগের মতোই আপন রয়ে গেলি রে, মনটা ভরে গেল। কিন্তু তোর ছেলে কি আসবে? আমার ছেলে বিপ্লব বড্ড কাজের। কালকে সূর্য ওঠবার আগেই আমরা এসে বাড়ি নতুন বানিয়ে দেব। তবে তো দারুণ হয়। কলকাতায় কেউ কারোর কথা এভাবে কোনোদিন ভাবে না রে নিখিল। আপনি যখন আপনি এখন একটু বিশ্রাম নিন ওদিকের বারান্দায়, হ্যাঁ? আমি বাড়ি যাই, তবে কালকে ভোরে এসে সব। কাকুবাবু, আমাকে এক ভাঁড় কড়া করে চা আর একটু মুড়ি দাও দেখি। সারাদিন নতুন দাদুর বাড়িতে মেরামতি করে হাত পা একদম ভেঙে গেছে। বারিন্দার বাড়ি আজকে তোর বাপ বেটা মিলে দারুণ সাজিয়েছি শুনলাম। উনি তো বছরের অনেক বছর পর এই গ্রামে ফিরে এসেছেন। মানুষটা দারুণ। সারাদিন আমাদের কত কলকাতার গল্প শোনালেন। ওনার কেউ এই দুনিয়ায় নেই। একদম একা থাকেন এই বিশাল বাড়িতে। কলকাতায় নাকি ওনার অনেক টাকা। তাও এই ভাঙা গ্রামে কেন এলেন? শহরের মানুষ তো গ্রামের এই কাদা জল একদম পছন্দ করেন না। দাদু বললেন নিজের মাটির টান নাকি আসল। ওখানে আসল শান্তি লুকিয়ে থাকে। টাকা দিয়ে কখনো মনের সত্যিকারের আনন্দ কেনা যায় না কাকাবাবু। ঠিকই বলেছে উনি। বয়স হলে সবাই নিজের ঘরের দিকে ফিরে আসে। তুই চাটা শেষ কর। হরেন্দা নিশ্চয়ই আড্ডা দিতে আসবে এখানে। দাদু আজকে রাতে আসবে না। ওনার শরীরটা একটু দুর্বল লাগছে বলল। আমাকে ওনার বাড়ির পাশের পানাডোবাটা পরিষ্কার করতে বলল কালকে। এই পানাডোবা তো বছরের পর বছর ধরে ওভাবেই পড়ে আছে। ওখানে কি নতুন করে কোনো মাছ চাষ করবার কথা ভাবছে নাকি? দাদু বলল ওখানে টাকি মাছের চাষ করলে খুব ভালো হবে নাকি। আমিও ওনাকে সাহায্য করবার কথা দিয়ে এসেছি। তাহলে তো ভালোই হয়। রাধিকা, তুই প্রতিদিন এই দুপুরে বাগানে একা একা কেন আসিস? তুই যে বাগানে আসিস এটা তোর বাবা ঠিক পছন্দ করে না। মা, বাগানের এই ফুলগুলো দিয়ে মালা বানাবো বলে রোজ তুলতে আসি। এখানে এলে মনটা কেমন যেন শান্ত হয়ে যায়। অসাধারণ লাগে। দেখো মা, কি সুন্দর ফুল ফুটেছে। আমি সব বুঝি রে মা। তুই কাকে দেখার জন্য প্রতিদিন আসিস এখানে? ওই ঘর আমি পাড়ার বিপ্লব ছেলেটাকে আমি ওদিন দেখেছি। বিপ্লব তো খুব ভালো আর ভদ্র ছেলে মা। ও তো কখনো কোনো খারাপ উদ্দেশ্যে আমাদের বাড়ির দিকে আসে না। তোর বাবা আবার জাত কুল দেখে মা। আমি আবার জাত কুল দেখা পছন্দ করি না। আমার কাছে সব মানুষ সমান। মানুষের পরিচয় তার মনুষ্যত্বে। তুমি বাবাকে নিয়ে ভুল কথা বলছো মা। আমার বাবা মহান মানুষ। উনি কখনো জাত কুল দেখতেই পারেন না। আমার সুখের জন্য বাবা সব করতে পারে। বিপ্লব শুধু গরিব, কিন্তু ও নিজে খাটুনিতে বিশ্বাস করে। ও কখনো কারোর কাছে হাত পাতে না। নিজের ভাগ্য নিজে গড়ে। এমন পরিশ্রমী ছেলে আজকালকার যুগে দেখা যায় না মা। বুঝতে পেরেছি। এবার চল, আমার সাথে তুই আমাকে আজকে রান্নায় সাহায্য করবি। চল, আজকে অনেক কিছু রান্না হবে। চলো মা, চলো। তবে তোমাকে একটা কথা বলি মা, আমার এই গ্রামের মাটি আর মানুষগুলোকে খুব আপন বলে মনে হয় সব সময়। নিজের মনের কথা মনের মধ্যেই রাখিস। এখন বাইরে প্রকাশ করিস না। চল, অনেক বেলা হয়েছে। মালতী, আজকে সকাল থেকে কেমন বৃষ্টি হচ্ছে দেখছিস? এই বুঝি কদিনের খরা কেটে গিয়ে নামলো এক নাগাড়ে ভারী বৃষ্টি। হ্যাঁ দাদা বাবু, তবে এই বর্ষায় আপনার ঘরের চারপাশের ডোবাটা জলে ভরে যাবে। তখন ওই জমা জলে মশার উপদ্রব খুব বেড়ে যাবে। আমি আর বিপ্লব মিলে একটা দারুণ পরিকল্পনা করেছি ওই ডোবাটা নিয়ে। আমরা ওখানে টাকি মাছের পোনা ছাড়বো বর্ষার নতুন জলে। টাকি মাছের চাষ করবেন এই পচা ডোবায়? তা দিয়ে কি হবে? গ্রামের মানুষ তো এখন ওই নোংরা জলের মাছ একদম খেতেই চাইবে না।
তুই দেখিস নতুন জলে ডোবা পরিষ্কার হয়ে যাবে কয়েকদিনের মধ্যেই। আরে মাছ আমি বাজারে বিক্রি করে টাকা কামাতে চাই না। তবে কি ওগুলো এমনি এমনি সবাইকে বিলিয়ে দেবেন? এত কষ্ট করে মাছ চাষ করে কোনো লাভ না হলে কেমন দেখায়। লাভের জন্য তো সারা জীবন শহরে শুধু টাকার পেছনেই ছুটেছি। এবার মনের আনন্দের জন্য 70 ভাগ মাছ গরিবদের দান করে দেবো আমি। আর বাকি 30 ভাগ মাছ দিয়ে তবে কি করবেন আপনি দাদাবাবু? ওগুলো কি তবে নিজে খাওয়ার জন্য রেখে দেবেন? না রে, ওগুলো দিয়ে তুই সুন্দর করে চপ আর আচার বানাবি, তারপর বাজারে বিক্রি করে যা হবে তা দিয়ে বিপ্লবের একটা ব্যবস্থা করব। তাহলে তো খুবই ভালো হয়। আপনার এই মহৎ উদ্দেশ্য আমার খুবই ভালো লেগেছে। রাধিকা, তুমি এত বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে এখানে কেন এলে? জমিদার বাবু জানতে পারলে আমার চিন্তায় পড়বেন আবার। আমি তোমাকে খুব খুশির কথা বলতে এসেছি বিপ্লব। মা তোমাকে নিয়ে বাবার সাথে অনেক ভালো ভালো কথা বলছিল। বাবা তো তাই শুনে তোমার প্রশংসা শুরু করে দেয়। জমিদার বাবু আমার প্রশংসা করছিল? হ্যাঁ, আমি তো একজন সামান্য ঘরামির ছেলে রাধিকা। উনি বড় মনের মানুষ বলেই হয়তো প্রশংসা করেছে। বাবা কখনো মানুষকে ছোট বড় করে দেখেন না। তিনি বলেছেন এই গ্রামে তোমার মতো পরিশ্রমী আর সৎ ছেলে খুব কম আছে। বাবা চান তুমি হরেন দাদুর সাথে এই মাছের চাষটা মন দিয়ে করো। তিনি নিজে এই কাজে তোমাকে গাইড করবে। জমিদার বাবুর এই উৎসাহ আমার সাহস অনেকটা বাড়িয়ে দিল রাধিকা। হরেন দাদুর সাথে মিলে আজই এই ডোবায় টাকি মাছ ছাড়ছি। দাদু বলেছেন এই মাছ আমাদের ভাগ্য নাকি পুরোপুরি বদলে দেবে। বাবাও ঠিক তাই বলেন। পরিশ্রম আর সততা থাকলে মানুষের ভাগ্য বদলাবেই। বাবা তোমাকেও খুব স্নেহ করেন বিপ্লব। ওনার কথা মতো আর হরেন দাদুর আশীর্বাদে আমরা জীবনে অনেক দূর যাব। হ্যাঁ, আমি দিন রাত এক করে খাটবো এই মাছের ব্যবসার পেছনে। জমিদার বাবুর বিশ্বাসের মর্যাদা আমাকে রাখতেই হবে। আমার বিশ্বাস আছে তোমার ওপর। বাবাও তোমার এই জেদটাকে পছন্দ করেন। এখন আমি আসি। বাড়িতে সবাই আবার আমাকে খুঁজতে শুরু করবে। আর শোনো, হরেন দাদুকে দিয়ে আমাদের সম্পর্কের কথা বাবাকে জানাতে হবে। সে হবেক্ষণ। এখন তুমি সাবধানে যাও রাধিকা। মনের মধ্যে সাহস রাখো। আমাদের সুন্দর ভবিষ্যতের স্বপ্ন একদিন সত্যি হবেই। কিরে তোরা এখানে? ও, বুঝতে পেরেছি, তোদের লজ্জা মুখ দেখে আমি সব বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, আমি সময় হলেই আলোচনা করব। শরীর ভালো আপনার? শরীর আর এ বয়সে কতটুকুই বা ভালো থাকে ভৈরব, তবে মনের শান্তিতে আছি। অনেক বছর পর নিজের এই মাটির টানে ফিরে এসে যে শান্তি পেয়েছি তা কলকাতার ওই 4 দেওয়ালের মধ্যে ছিল না। তোমার বাড়ির সবাই ভালো তো? বৌমা রাধিকা কেমন আছে? আপনার আশীর্বাদে সবাই ভালো আছে। বসুন এখানে। তা আজকে হঠাৎ কোনো বিশেষ প্রয়োজন পড়লো? হ্যাঁ ভৈরব, একটা বিশেষ দরকারি আশা, তবে কথাটা কোনো প্রয়োজনের নয়, একটা পবিত্র কর্তব্যের। আমি গ্রামের ঘর, আমি পাড়ার ওই বিপ্লব ছেলেটার ব্যাপারে কিছু বলতে এসেছি। বিপ্লব? ওই যে ছেলেটি আপনার ঘর মেরামত করে দিল? আর শুনলাম আপনি আর ও মিলে নাকি পুরনো পানাডোবায় টাকি মাছের চাষ শুরু করেছেন। ঠিকই ধরেছ। ভৈরব ছেলেটা দরিদ্র ঘরের হতে পারে, কিন্তু ওর মনের ভেতর জেদ, সততা আর পরিশ্রম করবার দক্ষতা আছে। তা আজকালকার বড় ঘরের ছেলেদের মধ্যেও দেখা যায় না। ও দিন রাত এক করে খাটছে। ও শুধু সফল হতে চায় না, নিজের ভাগ্য নিজে করতে চাইছে। গ্রামের মানুষ ওর খুব প্রশংসা করে। অলস ধনির চেয়ে এমন আত্মবিশ্বাসী ছেলে তো সমাজে সম্পদ। ভৈরব, তুমি তো জাতকুল বা টাকার অহংকার করো না, মানুষের মনুষ্যত্বকে সম্মান দাও। তা আজকে একটা বড় আবদার নিয়ে এসেছি। তোমার একমাত্র কন্যা রাধিকার সাথে বিপ্লবের একটি সুন্দর মনের সম্পর্ক তৈরি হয়েছে। ওরা একে অপরকে পছন্দ করে। আমি চাই তুমি যদি সম্মতি দাও তবে বিপ্লবকে তোমার ঘরের ছেলে করে নাও। ও সফল হওয়ার আপ্রাণ চেষ্টা করছে, আর তোমার মতো একজন পথপ্রদর্শক পেলে ও জীবন অনেক দূর যাবে। ছেলেটা ভালো, কিন্তু আমার মেয়ের সাথে বিয়ে দেব এটা ভাবতে পারছি না। আমার একমাত্র মেয়ে, ওর সুখের কথা তো চিন্তা করতে হবে। বিপ্লবের সাথে বিয়ে হলে সুখী হবে তো? তুমি আমার উপর একটু ভরসা করতে পারো। বিপ্লব তোমার মেয়ের যোগ্য পাত্র হয়ে উঠবে। তুমি নিজে ওকে নিয়ে গর্ব করবে। আপনি যখন নিজে ওর দায়িত্ব নিয়ে এসেছেন তখন আমার আর কোনো সংশয় নেই। তবে আমার একটা শর্ত আছে। ওকে এই টাকি মাছের চাষটা সফল করে নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে।
ও পারলে আমি নিজেই দাঁড়িয়ে থেকে আমার রাধিকাকে ওর হাতে তুলে দেব। আমি জানতাম ভৈরব, তুমি শুধু ধনের নও, মনেরও আসল জমিদার। আমার বিশ্বাস বিপ্লব তোমার এই বিশ্বাসের মর্যাদা রাখবেই রাখবে।